সবার প্রথমেই অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। এই নতুন বছর খুব ভালো মতন করে কাটুক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন অনুষ্ঠান নিয়ে, সেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র পরিবর্তন। 27শে ডিসেম্বর রাত্রি 8:15 শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে। 15ই নভেম্বর শনিদেব মার্গী হয়েছিল রাহুর শতবিশা নক্ষত্রে। এবার শতবিশা নক্ষত্র থেকে বেরিয়ে শনিদেব প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং এই নক্ষত্রে অবস্থান করবে 28শে এপ্রিল 2025 পর্যন্ত। তারপরে আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করবে। এর মাঝখানে শনি অবশ্য রাশি পরিবর্তন করবে। 29শে মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করবে। তো যাই হোক, শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন, এই উত্তরা পূর্বা ভাদ্রপদে অবস্থান মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে, আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের, যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন, এখনও পর্যন্ত কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজকের এই আলোচনাটি আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তির মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা করা হচ্ছে, কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে। তো যাই হোক, এখান থেকে মিথুন রাশি আগামী দিনের জন্য কিছুটা হলেও ভালো উপলব্ধি করতে পারবে। মিথুন রাশির ক্ষেত্রে শনির এই নক্ষত্র পরিবর্তন, এটা কিন্তু একটা আলাদা মাত্রা নিয়ে আসবে এই মিথুন রাশির জীবনে। এরকমই কিন্তু গ্রহদের অবস্থান তৈরি হচ্ছে এই সময়কালে। মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। অবস্থান করছে দ্বাদশ ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি। এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে চন্দ্রমা। এবং বর্তমানে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। আর ফেব্রুয়ারি মাসের 4 তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গী হবে। শনি 15ই নভেম্বর মার্গী হয়েছিল, অবস্থান করছিল শতবিশা নক্ষত্রে, রাহুর নক্ষত্র। এবার মিথুন রাশির ক্ষেত্রে এই কর্মের ঘর হচ্ছে মীন রাশি। এই ঘরে রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তাহলে এই সময়কালে একটা ভালো যথেষ্ট প্রভাব পড়ছিল রাহুর দ্বারাও। কারণ রাহু আর শনির মধ্যে তো নক্ষত্র পরিবর্তন হয়েছে। রাহু অবস্থান করছে শনির নক্ষত্রে আর শনি অবস্থান করছে রাহুর নক্ষত্রে। কিন্তু এই দুটি গ্রহই তো পাপ গ্রহ, এদের তো একটা মূল স্বভাব রয়েছে, পাপ প্রভাব কিছু না কিছু দিবে। অর্থাৎ কর্মক্ষেত্রে যেরকম ইনকামও দিচ্ছিল, সেরকম আবার পাপ প্রভাবও দিচ্ছিল। যে কোথাও থেকে ইনকাম হলো, সেই জায়গাতে আবার কিছুটা গণ্ডগোলও হলো, অশান্তি হলো, মনোমালিন্য হলো, এরকম কিন্তু হচ্ছিল। তবে এবার যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান, এই শতবিশা থেকে বেরিয়ে পূর্বা ভাদ্রপদে অবস্থান, এটা কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়বে মিথুন রাশির উপর। এবং এই নক্ষত্রে 28শে এপ্রিল পর্যন্ত থাকছে। তবে তার আগে আবার 29শে মার্চ রাশি পরিবর্তন করবে শনি, তখন আবার ভাগ্যের ঘর থেকে বেরিয়ে কর্মের ঘরে অবস্থান করবে। তো মিথুন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কারক গ্রহ, অষ্টম ঘরের অধিপতি, আবার ভাগ্যের ঘরের অধিপতি যেটা কুম্ভ রাশি, তার মূল ত্রিকোণ রাশি। এখানটাতে শনির অবস্থান যথেষ্ট ভালো। এবং শনি যে 27 তারিখে নক্ষত্র পরিবর্তন করছে, তারপর আবার ওই 28 তারিখে শুক্রও আবার রাশি পরিবর্তন করছে। আজকে আলোচনাটি হচ্ছে শনির নক্ষত্রে নিয়ে, কিন্তু যেহেতু শুক্র এই 28 তারিখে শনির সাথে জুতি তৈরি করছে, যার জন্য এখানটাতে শুক্রের আলোচনা করতে হবে, না তো জিনিসগুলো বোঝা যাবে না। এবার শুক্র 28 তারিখে প্রবেশ করছে এই কুম্ভ রাশিতে। আর এই কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি, শনির সাথে শুক্রের জুতি তৈরি হচ্ছে, অর্থাৎ দুই মিত্রের জুতি তৈরি হচ্ছে ভাগ্যের ঘরে। মিথুন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারক গ্রহ। মিথুন রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, অবস্থান করছে নবম ঘর। অর্থাৎ ত্রিকোণের অধিপতি আর এক ত্রিকোণে অবস্থান করছে, সেটাও আবার ত্রিকোণের অধিপতি সাথে। এবং কুম্ভ রাশির পরের ঘরটা হচ্ছে কি মীন রাশি। তাহলে মীন রাশিতে শুক্র আবার উচ্চ হয়ে যায়, আর অবস্থান করছে কোথায়, কুম্ভ রাশিতে। তাহলে এই সময়কালে উচ্চাভিলাষী শুক্র, এবং তার সাথে শুক্র যে ঘরে অবস্থান করে সেই ঘরের ফল যেরকম দেয়, সেরকম আবার সামনের ঘরেরও ফলে বৃদ্ধি করে। তাহলে তার উচ্চ ঘরেরও ফল দিবে এই সময়। আবার শুক্র 28শে জানুয়ারি রাশি পরিবর্তন করবে, তখন রাহুর সাথে যে কর্মের ঘরে অবস্থান করবে, এখানটাতেও যথেষ্ট ভালো ফল দিবে এই মিথুন রাশিকে, কারণ ত্রিকোণের অধিপতি কর্মের ঘরে অবস্থান করবে। এবং এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতির সাথে রাশি পরিবর্তন হয়ে যাবে, কারণ শুক্র দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে উচ্চ হয়, আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি শুক্রের রাশি
বিষ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ রাশি পরিবর্তন কিন্তু একটা হচ্ছে এইখানটাতে, যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই মিথুন রাশির উপর। তবে শুক্র আর এই যে রাহুর জুতি, এই জুতিটাকে বলা হয় লম্পট যোগ, অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের দিকেও আবার সাবধানে থাকতে হবে। একটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বা বিপরীত লিঙ্গের দ্বারা বদনামের কর্মক্ষেত্র হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকবে। তো যাই হোক, শনির নক্ষত্র পরিবর্তন যথেষ্ট ভালো, যার জন্য এই সমস্ত দিক দেখেই বর্তমানে এই যে মিথুন রাশির 2025 সাল যেটা আসছে, এই সাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই মিথুন রাশির। দেবগুরু বৃহস্পতি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে দুটি ঘরের অধিপতি। সপ্তম ঘর যেটা হচ্ছে ধনু রাশি এবং কর্মের ঘর যেটা হচ্ছে মীন রাশি, এই দুটি ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে। অর্থাৎ এখান থেকে একটা বিদেশজনিত একটা সম্পর্ক চলে আসছে। এবার এই সময়কালে যেহেতু শুক্র অবস্থান করছে শনির সাথে, পঞ্চম ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে, অর্থাৎ শনির সাথে যে শুক্রের জুতিটা তৈরি হয়েছে, এটা একটা এমন জুতি যে এর অনেক ভালো গুণ রয়েছে। তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ গুণ হচ্ছে যত কর্ম তত লাভ। এই জুতির প্রভাবে যে ব্যক্তি মানে যে কাজটা করবে সেখান থেকে প্রফিট অবশ্যই করতে পারবে এবং প্রভাবশালী হবে এক সময়। এত শক্তিশালী হচ্ছে এই জুতি। অর্থাৎ একদিকে শুক্রের অবস্থান, অপরদিকে শনির নক্ষত্র পরিবর্তন। এই সময়কালে ভাগ্য যথেষ্ট সহায়ক হবে কর্মক্ষেত্রে। এই মিথুন রাশির কর্মক্ষেত্রে 10 গুণ এগিয়ে থাকবে ভাগ্যের জোরে, অর্থাৎ ভাগ্যের জোরে অনেক কিছু অসাধ্য কাজ সম্ভব করতে পারবে এই মিথুন রাশি এই সময়কালে। শিক্ষার্থীরা বিশেষ সফলতা এই সময়কালে পাবে। যারা বহুদিন ধরে ভাবছেন বিদেশে বা রাজ্যের বাইরে কোনো ভালো কলেজে অ্যাডমিশন নেবেন, তো তাদের কিন্তু স্বপ্ন পূরণ এই সময় হবে। কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, ঈশ্বরীয় শক্তির কারক, পর উপকারিতার কারক, আধ্যাত্মিকতার কারক, ধনসম্পত্তির কারক, শিক্ষার কারক। তারই নক্ষত্রে শনি অবস্থান করছে এবং ভাগ্যের ঘরে। এই ঘর থেকে দূরযাত্রা, তারপর উচ্চশিক্ষা জিনিসটাকে দেখা হয়। অর্থাৎ শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। শনি বিগততে অবস্থান করছিল রাহুর নক্ষত্র শতবিশাতে, এবার নক্ষত্র হয়ে গেল পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। তো এই দুটি নক্ষত্রের ফলের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকবে। কর্মক্ষেত্রে যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে এই সময় মিথুন রাশির। তবে এই সময়কালে বিশেষ সফলতা পেতে যাচ্ছে যারা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন, তাদের কাজকর্ম যথেষ্ট বৃদ্ধি পাবে, মালের অর্ডার বৃদ্ধি পাবে। যারা আবার বিদেশে যাওয়ার বহুদিন ধরে চেষ্টা করছিলেন তাদের বিদেশ যাত্রা হবে। যারা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো, প্রমোশনের যোগ রয়েছে। যদি কোনো প্রজেক্টের উপর কাজ করে থাকেন তো সেই প্রজেক্টকে সাকসেস করতে পারবে, কিংবা কোনো প্রজেক্টের আশায় যদি কোনো কাজ করেন প্রজেক্ট প্রাপ্তি হবে। এছাড়া কর্মের ঘরে গুরু অবস্থান করছে দ্বাদশ ঘরে। এই সময়কালে কর্মক্ষেত্রে পরিবর্তনও যোগ রয়েছে, কিন্তু পরিবর্তন হবে প্রমোশনের মাধ্যমে। অর্থাৎ কর্মক্ষেত্রে প্রমোশন হবে, তার সাথে পরিবর্তনও হবে, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। তার সাথে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। আবার যারা স্ত্রী বর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা কসমেটিকের ব্যবসা করছেন, অলংকারের ব্যবসা করছেন, ফ্যাশন ডিজাইনার, সুতির কাপড়ের ব্যবসা করছেন, তাদের কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আবার যারা বিদেশ থেকে জিনিসপত্র রপ্তানি করে নিয়ে এসে, ইম্পোর্ট করে নিয়ে এসে দেশের মাটিতে ব্যবসা করছেন, তো তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। সবাই তো আর বিদেশ যেতে পারবে না, তো বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে যারা দেশের মাটিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা হস্তশিল্পী তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এই সময়কালে কর্মক্ষেত্রে যেরকম প্রতিভার কাজ দিবে, যেরকম জ্ঞানের কাজ দিবে, সেরকম আকর্ষণেরও কাজ দিবে। যে অমুক ব্যক্তি অমুক কাজের জন্য বিখ্যাত, এরকম একটা লেভেল হয়ে যাবে, যার জন্য কাজকর্ম যথেষ্ট এগোবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট আয় উন্নতির যোগ রয়েছে মিথুন রাশির। না হওয়া কাজ সম্ভব হবে এই সময়কালে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা ইউটিউবার, তারপরে ফেসবুকে যাদের অ্যাকাউন্ট রয়েছে, যারা অ্যাক্টিভ রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময়কালে নিজের কথার দ্বারা, মুখের ভাষার দ্বারা সামনের লোককে অভিভূত করতে পারবে, আকর্ষণ করতে পারবে কর্মক্ষেত্রে। কর্মের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কালে মিথুন রাশির। যে কর্মে হাত দিবে সেই কর্মের ভাগ্যের সঙ্গ পাবে, যথেষ্ট পাবে। না হওয়া কাজ সম্ভব করতে পারবে এক কথায়। বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে এই সময়কালে। বসের সাথে যে সম্পর্কগুলো নষ্ট হচ্ছিল বা খারাপ একটা পরিবেশ তৈরি হচ্ছিল
এই এই জিনিসগুলোতেও যথেষ্ট উন্নতি হবে। কলিগদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা যথেষ্ট ভালো হবে। মোট কথা শনিদেবের এই নক্ষত্রের অবস্থান আমূল পরিবর্তন নিয়ে আসবে জীবনে এই মিথুন রাশির। আর 2025 সত্যি বলতে গেলে মিথুন রাশির জন্য 2025 এত সুন্দর বছর এই মিথুন রাশির হতে যাচ্ছে, যেটা কল্পনার বাইরে হবে। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। এই যে আজকে আলোচনা করছি শনিকে নিয়ে, দেখা গেলো এই শনি আবার মানে অবস্থান খারাপ হয়ে পড়ে রয়েছে, শনির উপর শনি অন্য কোনো নক্ষত্রে পড়ে রয়েছে, বা শনির উপর পাপ গ্রহের দৃষ্টি রয়েছে, পজিশন ভালো না, তো তাদের ক্ষেত্রে আবার রেজাল্টটা অন্যরকম হয়ে যাবে। অতএব এই সময়কালে উপাচার করতে হবে কঠোরভাবে, নিয়ম মেনে। প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ এগুলো পাঠ করবেন। এই সমস্ত পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। তারপরে প্রতি শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। গাই গরুর সেবা করতে হবে। ব্রাহ্মণদেরকে ব্রাহ্মণ পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। গুরুর বলে বৃদ্ধি করতে হবে। দেবগুরু বৃহস্পতি এরপরে রাশির উপর অবস্থান করবে এই মে মাসের 14 তারিখে 2025-এ। অতএব গুরুর বলেও বৃদ্ধি করতে হবে, কারণ গুরু হচ্ছে সপ্তমপতি এবং কর্মের ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করবে। যারা এখনো পর্যন্ত গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, কিংবা যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই গুরুর সান্নিধ্যে থাকবেন। এগুলো কাজ করতে হবে যদি জীবনকে ভালো মাত্রায় নিয়ে আসতে চান। কারণ যথেষ্ট ভালো সময় এই মিথুন রাশির, এই আগামী 2025 খুব ভালো সময় আসছে। এবং যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান ভালো না তাদেরকে বলবো তারা অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন, কারণ একমাত্র জ্যোতিষী আপনাকে বলে দিতে পারবে কোন পথে এগোলে আপনি সাকসেস হতে পারবেন। তাই বলবো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি মনে করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। তবে আমাদের এখানটাতে শুল্ক লাগু থাকছে, আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো নাই। আপনাদের আশেপাশে ভালো বহু জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। মোট কথা বছরের শুরুতে করবেন, তাতে নিজের ভুল বা গ্রহের যদি কোনো সমস্যা থাকে সেটা জ্যোতিষী বলতে পারবে যে এইভাবে এই কাজ করলে এগোতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বললাম। যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বছর, এই বছর যেন আপনাদের সত্যি স্বপ্নের বছর হয়, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।